হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় যে যেখানে আছেন না কেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্না করার আছে, বড় মশাই ডিউটিতে যাবে। তো এখন সকালবেলায় আমি অনেকটা রাত করে ঘুমিয়েছি, অনেক কাজ ফেলে রেখেছি যেগুলো আমি রাতেই করে রাখি, ওভেন টোভেন ডাইনিং সব মুছে রাখি, তো সেগুলো করা হয়নি। তো এখন আমাকে করতে হবে, করে তবেই আমি রান্না করব। তো আপনাদের সাথে একটু গল্প করে নিই সকাল সকাল। আর সকালের এই যে ঠান্ডা হাওয়াটা শরীরে নেওয়া যে কতটা উপকার, যারা নেয় তারা জানে, আর যারা নেয় না তারা কি করে বলবে বলুন। আর এই যে পাখির যে আওয়াজটা, বেশ ভালো লাগছে, সত্যি বলছি, বেশ ভালো লাগছে। তো আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাবো। চলুন দেখাই, আর কি বলবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। তো আমার এই রান্নাঘরের জানালার পাশেই বেশ একটু ক্ষেত আছে, বেশ আমার ভালো লাগে। সকাল সকাল উঠেই সবুজ পরিবেশ দেখতে পাই, তার সাথে পাখির ডাক, মনোরম পরিবেশ, সব মিলিয়ে এক কথায় খুব সুন্দর। ধান ক্ষেত এইগুলো। এই যে দেখুন, আমি কালকে কি বাজে কাজ করে রেখেছি, একটুও কাজ সেরে রাখিনি যে সকালবেলা উঠে শুধু রান্নাটা করব। তো এই যে ওভেন টোভেন নোংরা রয়েছে, এগুলোকে একটু মুছবো, পরিষ্কার করব, করে তবেই আমি রান্না করব। তো সব থেকে ভালো কথা যেটা হলো, আমার বর মশাই কালকে আমাকে অনেকটা হেল্প করেছে, জানেন তো। আমি পারি না, তো আমাকে অনেক হেল্প করে দিয়েছে কালকে। এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, তো ও বলল যে আমি আজকে বড় বার, তারপরে আজকে চড়ক পুজো, সংক্রান্তি, সব মিলিয়েই আজকে আমাদের নিরামিষ খেতে হয়। তো আজকে আমার শ্বশুরবাড়িতে সেই ছাতু বানানো, ভাইদেরকে ছাতু খাওয়াতে হয়, এই একটা রীতি আছে আর কি। তো যার জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া চলে। সব মিলিয়ে মোট কথা নিরামিষ খেতে হবে আজকেও। আমার মোট আজকে 3-4 দিন ধরে বাড়িতে নিরামিষই চলছে। ঠিক আছে, এই যে এগুলো, এখন এগুলো একটু পরিষ্কার করে রান্না করব, আর সাথে থাকবে সয়াবিন। ব্যাস, চলুন ওই সাইডটা একটু ঘুরে আসি। থামেন, ওকে একটু দেখাই, ও ঘুমিয়ে মগ্ন রয়েছে। ওই যে দেখুন, ঘুমিয়ে আছে। একটু লাইটটা জ্বালাই, অন্ধকার লাগছে। সকাল সকাল আবার কোকিলের আওয়াজ, আহা কি ভালো যে লাগছে, কি বলবো। একটু জ্বালানাটা খুলি। ডাইনিংটাও গতকাল রাতে আমি পরিষ্কার করিনি, এখন করে নেব। গতকাল রাতে আমি একটু সেই সবুজ মটরগুলো দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, একদম শুকনো শুকনো করেছি, দেখালাম একটু। আর এর ভেতরে আছে রুটি, না রুটি না পরোটা। আমার বর আমার ভীষণ পেছন লাগে, জানেন তো এখন, যে তুমি কি বানিয়ে খাওয়াচ্ছ, কি বানিয়ে। আর এখানে কড়া রয়েছে। এই যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, ফেলে দিতে হবে, ফেলে দেবো ভাতগুলো। তো ঠিক আছে, আমি এখন টুকটাক কিছু কাজ সেরে নিই, আবার পরে কথা বলবো, বক বক করবো, গল্প করব। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। সব কাজকর্ম সেরে এই সাইডে এখন ভাত বসানো কমপ্লিট। এই যে ভাতটা এখন ফুটে উঠছে প্রায়, ঢাকা দিয়ে দিই। এই যে দেখুন, আমার পতি দেবতা এখন রান্না করছে। আমি খুব সুস্থ হয়ে গেছি, তো এই জন্য আর কি ও রান্নাতে গেল, আবার রান্না করতে আর কি। কি বললা? 7টা 44। 7টা 44। এদিকে তাকাও একটু, দেখতে পাচ্ছেন? আমি ভাবলাম যে ও রান্না করছে, একটু ক্যামেরা করি।
সবসময় তো আমি নিজে রান্না করি, সেটাই তো ক্যামেরা করি না। তো আমি এখানে শুয়ে শুয়েই মোটামুটি ক্যামেরাটা করলাম আর কি, ভিডিওটা করলাম। ও এখন সবজিটা রান্না করছে আর সয়াবিনটা, ভাত হয়ে গেছে। এই যে দেখাও না, নাচো কেন? কি খাচ্ছ? বাদাম কিশমিশ। কি দিবা না চোখে? চোখে কি দিবা না? কেন? চলুন আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি কি রন্ধন করছে। আমাকে আজকে কোথায় নিয়ে যাওয়া বলছো? চড়ক মেলা? এই যে দেখুন কি দারুণ টেস্টি হবে আজকে খাবার। আর সব ভালো হয়ে গেছে না, মুখের মধ্যে দিয়ে আর কথা বলতে পারছে না, আমি হাসতেও পারছি না। এই যে এখানে এগুলো কি একটু বলো। আলু, হ্যাঁ বটবটি, হ্যাঁ সজনে ডাঁটা, পটল, লঙ্কা, আদা। এগুলো কি ভাজা নাকি সেটা বলে দেবো তো বন্ধুদের? সব ভাজা। আচ্ছা, তারপরে কি করবেন কুকম্যান? ও কুকম্যান, তারপরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে সব দিয়ে দেবো। আচ্ছা। ওকে আমি বলে বলে দিচ্ছি, ও সেইভাবেই রান্নাটা করছে। তো ও ভালোই রান্না করে, তো ঠেকা কাম চলে আর কি। একটু হাই করে দাও হাত দিয়ে। জাগেও খাচ্ছে। ভাবছেন যে আমি এত অসুস্থ বা সাজুগুজু করেছি, তো একটু বাজারে গেছিলাম, দরকার ছিল, ওই নিয়ে গেছিলো সাথে করে। তো আজকে আমি ঠিকঠাক করে খেতেও পারিনি অসুস্থর কারণে। তো সেজেছি বলতে একটু লিপস্টিক আর লাইনার, আর সাজা বলতে আর কি সেজেছি। তো যাকে এখন আমি তো সুস্থ আছি, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। তো এখন দেখি রাতে আমি একটু হালকা পাতলা কিছু খাবো, মুড়ি খাবো ভাবছি। তো যাকে ভিডিওটা আর বাড়াবো না, এন্ড করে দেব। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও করতে একদম উৎসাহিত হই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগিয়ে যেতে পারবো না। বাই, গুড নাইট।